মহারাজ আপনার নাম কি? আমার নাম হলেন ভক্তি প্রকাশ পদ্মনাভ মহারাজ। আপনার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হলেন পরিব্রাজ আদিত্যনন্দ স্বামী, বর্তমান তো তিনি নেই, নিত্যলাভ পৃষ্ঠং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি শ্রী সিদ্ধান্তি গোস্বামী মহারাজ। আপনি কোন মিশনের সাথে যুক্ত? শাশ্বত গৌরী আসন ও মিশন। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অর্থাৎ আপনার পরম গুরু মহারাজ যে চিন্তাধারা এবং মতাদর্শ বর্তমান ক্ষয়িষ্ণু কলিযুগের দুষ্ট সমাজের পক্ষে কতটা জরুরি, যেমন তাঁকে অনেকে হেয় করছেন, আমাদের স্বামী মহারাজকে অত্যন্তভাবে প্রাধান্যতা দিচ্ছেন যে উনি প্রভুপাদ, কিন্তু আমাদের এখানে যারা আসেন তাদেরকে আমরা সমস্ত বিশ্বাস বলে যে প্রভুপাদ ইনি জগৎগুরু এবং ওনার শিষ্যগণ ওনাকে প্রভুপাদ, মানে শাস্ত্র অনেক জায়গায় আছে যে গুরুদেবকে প্রভুপাদ সম্বোধন করা যায়, তাই বলে যিনি আমাদের পরমদেব প্রভুপাদ তাকে তো আর ছোট্ট করা যাবে না। এবং তারা সেই অনুযায়ী তারা বলেছেন যে তারা ত্রিদণ্ডী স্বামী ভক্তির স্বামী প্রভুপাদ বলে তারা করেছেন, তাই বলে প্রভুপাদেরকে তারা একবার চাপাও দেননি, সেটাও বলা যাবে না। আর প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে চিন্তাধারা এবং মতাদর্শ ছিল, সেই মতাদর্শ এই বর্তমান সমাজের পক্ষে জরুরি, না সেই মতাদর্শ কোনো দরকার নেই? আর একান্ত দরকার, তাঁর থেকে তো আমাদের সব কিছু। বর্তমান যে যুব সমাজ ক্রমশই আমিষ আহার এবং জাগতিক বস্তুর দিকে অর্থাৎ ডিস্কোথেক, সিনেমা, বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট, ডান্স বার এবং বিভিন্ন খুব খারাপ জাগতিক দিকে এগিয়ে যাচ্ছে। এই যুব সমাজকে শ্রদ্ধাতে কি প্রভুপাদের চিন্তাধারা কি কাজে লাগতে পারে? সেটা কতটা কাজে লাগতে পারে, কিভাবে? সেটা তো কাজে লাগতে পারে না। বর্তমানে যে সমস্ত সমাজে তো মানে ধ্বংসের সমাজ বলতে হবে, এটা তো হরিভক্তির সমাজ নয়। হরিভক্তির সমাজ হলে তো প্রভুপাদ এবং আমাদের মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন সেইটাকেই ধারা রেখে দেওয়াটা আমাদের, বিশেষ করে গৌরী সম্পদে সকলের প্রয়োজন। সেখানে এই সমস্ত জাগতিক বিষয় নিয়ে তাদেরকে বেশি আলোচনা করাটা উচিত নয়। তাদের কি প্রভুপাদের চিন্তাধারা মতাদর্শ দিয়ে, ওই শিক্ষা দিয়ে তাদেরকে কি সমাজে ফিরিয়ে আনা যেতে পারে? সেটা প্রভুপাদের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। তিনি যদি আশীর্বাদ করেন, ভক্তগণ যদি তার আন্তরিক কথা শুনে যদি তাদের পরিবর্তন করে, নিশ্চয়ই হতেও পারে। মানে অর্থাৎ প্রভুপাদের চিন্তাধারা এবং মতাদর্শ বর্তমান সমাজের পক্ষে খুবই জরুরি। নিশ্চয়ই জরুরি তো বটেই, 100বার। দয়া করে একটু সংক্ষেপে বলবেন কতটা জরুরি বা কীভাবে প্রভুপাদের চিন্তাধারা মতাদর্শ ছিল, আর বর্তমান সমাজের পক্ষে কীভাবে সেটা শোধরাতে পারে বর্তমান সমাজকে? শোধরাতে পারে একমাত্র তার শরণাগত ছাড়া শোধরানোর কোনো প্রশ্নই আমাদের উপায় নাই। তিনি আমাদের একমাত্র হরিভজনের জন্যে, মঙ্গলের জন্য তিনি আমাদের সমস্ত কিছু গ্রন্থ থেকে আরম্ভ করে, তার বাণী থেকে আরম্ভ করে সব কিছুই আমাদের কাছে বলে গেছেন। কিন্তু আমরা যদি যেটা বিপরীত যদি নেই, তাতে আমাদেরই নিজেদেরই ক্ষতি হবে। ধন্যবাদ।